গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো এখন 5টা বাজে, 5টার থেকে উঠে আমি ব্লগটা চালু করেছি। আজকে কি বলো তো, আমি আমার ছেলের স্কুলতে আছে, রোজই তো আমার টিফিন বানাতে, টিফিন ছাড়া তো চলবে না বলো। ছেলে সে কী এখন আমার ছেলের স্কুল 6:15 থেকে বাড়ি থেকে বেরোয়, আর 7:30টায় বাড়িতে আসে। সারাদিন আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে, কি স্কুল আসতেই আমার ছেলে 7:30। কি টেনশন, আজকে তো প্রচুর টেনশন করছিলাম আমার ছেলের জন্য। এখন আসলে আমি সারা রাস্তা শুধু বারবার যাচ্ছি, সবাই কী হয়ে যাবে তোমার শোনো আসেনি। হ্যাঁ, মা তো মাই হয়, মার মতো কেউ হয় না। তারপর যার 5টা বাচ্চা কি আর একটা বাচ্চা, সত্যি হয়েছে তরকারি। তোমার তো 4টে রুটি আর এই যে 1 বাটি তরকারি, চলো দিয়ে আসি। আর আমার জন্য চা খাবো, আমি চা না খেলে ঘুমের জোর কাটছে না। দেখো বন্ধুরা, ঘরটা গুছিয়ে নিলাম, আমি কোনো কাজ করতে পারছি না, গরম লাগছে খুব। আজকে আবার এই টেন্টে ছেলে এসে ওইখানে ঘুমোবে, ওই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। এবার সেন্টের ব্যাপার, এইগুলো আমি একটু গুছিয়ে নিই। চলো, কোনটা উঠাবো, কোনটা খালি, কোনটা এটা খালি হয়ে গেছে, এটা মনে হচ্ছে খালি হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, সেন্ট নিয়ে এসতে, কত 3টে সেন্টের বোতল আছে, এখনও সেন্ট নিয়ে এসতে। তোমাদের ভাই বলছে ফুরিয়ে গেছে। আমি সবগুলো শোকেসের মধ্যে আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি, তোমরা বলবে তো আমাকে আগে থেকে নিয়ে নিল, ঠিক আছে। দেখো এবারে এইখানটা কী অবস্থা দেখতে পাচ্ছ, ওই সেই কী খুঁজতে যায়, খুঁজতেছি কী বলবো, সরি সব ভাষাটা এরকম হয়ে গেছে। কী যেন খুঁজছিল, তারপরে সেন্টের বোতল হেঁটে বর্দার থেকে এসছি, এরকম আমার ছেলেদেরকে এই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এখন তাই গুছিয়ে দিই, টেবিল যতই আমি পরিষ্কার করি, আমার ছেলে যে রাত এখন পরিষ্কার করব, তারপরে একটুখানি পরেই খারাপ হয়ে যায়। আর আমি শপিং করে নিচ্ছি, তোমাদের কিচ্ছু দেখাই নেই গো, তোমরা দেখলে ভাববে তোমরা যা নিয়ে আসো। তাই দেখো কী কী নিয়েছিলাম, ওই ভিগোটা নিয়েছিলাম, তারপরে ব্রাশটা নিয়ে এসেছি। আমার একটা জামার ছেড়ে 6টা জামা নিয়ে এসেছি। ছেলের জন্য একটা প্যান্ট কিনতে গেছিলাম, তার জন্য ছেলের 2 সেট নিয়ে চলে এসেছি। তোমার দাদাবার মতো স্বামী পেয়ে আমি অনেক ধন্য। কী বলতে, একটা চালে আমার 10টা দেয়, আমার রাগ হয়ে যায়। এই দেখো আমার ছেলের জামার এই যা, আমারটা এই দুটো পাল্টাতে হবে, ছোটো হয়েছে, এসে দেখি ছোটো হয়েছে, কালকে আবার যেতে হবে ডিমান্ডেতে, রেখে দিচ্ছে এখন। তোমার গরম লাগতো, তুমি বলছো তোমার স্পিড আছে কিনা। ছাতি, একটা ছাতি, একটা কুর্তি, ছাতা। বন্ধুরা এটা ছাতা, এটা তোমার হয় আবার কিছু শোনা যাবে না, ভাই একটা পাল্টাবো কুর্তি, এই চারটা এটা রেখে তো বলতে পারবো আর টানবো আমি। শুনেছি যদি অন্যত আলাদা হয়ে যায় এই ফাঁকে কাটি জমা করো বারবার। শাড়ি শুধু কে কালার ডালা শাড়ি দিয়ে এটা খুব সুন্দর, কিন্তু এই আজকে রান্না করেছে মশলা দিয়ে মাছের ঝোল। জানি না আমার কেন খেতে ইচ্ছা করছে না, আর এই যে কচুরমুখির তরকারিটা রয়েছে, ভালো লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। একটু পেটে খিদে আছে কিন্তু খেতে পাচ্ছি না, জানি না এত গরম লাগছে, অস্থির হয়ে যাচ্ছে। বন্ধুরা কী কী শপিং করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখো, এই যে ব্রাশ দেখতে পেরেছো, ব্রাশ করে কিনেছি, আর সব কিছু এদিক ওদিক হয়ে গেছে, রেখে এসেছি সব। এই দেখো না, জামা প্যান্টগুলো ভাঁজ করেছি। এই দেখো একটা, বুঝতে পারছো কিনা জানি, তাহলে এগুলো গুছিয়ে নি বলো, কিচেনটা চারটে গুছিয়ে পোছা লাগাই দেবো, পোছা লাগিয়ে তারপরে সব কাচবো। আমরা কিচেনটা একটু পরিষ্কার করে দিই। আর তোমাদের দাদা পেঁয়াজটা নিয়েছে, পেঁয়াজটা গুছিয়ে দেবো। এই দেখো এখানে চালটা ছিল, চালটা এই ডাব্বাটা না পুরো ধরে না, ওই জন্য একটুখানি বাইরের থেকে চালটা 2-4 দিন নেই করেছি, খেয়েছি, তারপরে এখন কমে গেছে একটু, তার ডাব্বাটাই রেখে দেবো। ডাব্বাটায় কি ধুলো দেখতে পাচ্ছি। আর ম্যাগি রেখে দিয়েছি, কোথায় রাখবো বুঝতেই পারি না, কি বলো তো, দূরে কেটে দেয়, ওর মধ্যে আমার ছেলে এরকম অসুবিধা হয়। এরকম এবার চালটা ছিল কম, আমরা ঢেলে নিয়েছি, না একবারে ধরে না। এখন ঠিক আছে না, দেখো পুরোটা ধরে গেছে, আর একটু চালটা পড়ে গেছে, তাই আমি একটু গুছিয়ে নিলাম।
একটা একটা করে উঠোনে চাল ফেলা তো ভালো না, লক্ষ্মী জিনিস বলো। এবার ওই ডাব্বাটা পরিষ্কার করে এখানে রেখে দিচ্ছি। এবার ঝাড় দিয়ে নিলাম, নোংরা পড়ে না বলো সবসময়, তাই পরিষ্কার করলাম। এবার দেখো আমি কী করবো, পেঁয়াজ নিয়ে এসছে তোমার দাদাভাই, সে পেঁয়াজটা রাখার জন্য এটা পরিষ্কার করছি, যে পেঁয়াজটা রেখে দেবো। একটু ওইটা একটু মুছেও নিচ্ছি, সব জায়গা নোংরা থাকার উপরে কত কিছু থাকে, কি করব, রেখে দেবো না কি করব বলো তো। আর রসুনের কে দাম বাবা, আগের দিন শুনেছি 400 টাকা, আজকে 200 টাকা। আর দেখো তোমাদের ভাই 3 কিলো পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজগুলো গুছিয়ে রেখে দিই। কী বলো কী বলো তো, রসুন আর পেঁয়াজ এখন সেরে সেরে রাখতে হবে, কেউ কেউ ঘরে ঢুকতে দেয় না, এত দাম না। চাইলে আমি সামনের বাড়িতে একটা নিয়ে এসলাম, দিয়ে চলে এসেছি, এত দাম অবশ্যই এটা করা যাবে না। এবার দেখো চলে এসেছি ছাদটা দিতে, সারা পুরো ঘরটা ছাদ দেবো, ছাদটা দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। দেখো আজকে বাইরে টাইরে ছাদ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন কটা বাচ্চা জানো তো, এখন সে দুপুরবেলা কাজ করছে সবাই। আর এবার দেখো একটা ওই ম্যাগিটা রেখে দিয়েছি, সে মধ্যে একটা প্যাকেটের মধ্যে, নাই তো পুরো ইঁদুরে খেয়ে নেবে। আগে একবার এরকম হয়েছে জানো না, ইঁদুর চেয়ে কেটে দিয়েছে, পটি করে দিয়েছে, রেখেছি, বাজে হয়ে গেছে খেতে। এই আজকালকের মধ্যে বানিয়ে খেয়ে নেবো বাবা, কিছু রাখা ইচ্ছে না। তোমার দাদাভাই বর্ষাকাল আসে চাল দেবে 2-3 বস্তা, কী করে রাখবো বলো এত ইঁদুর হলে। আর অত বড় জায়গা নাই আমার রাখার, একটাই ড্রাম, ওই 30-25 কিলো চাল ধরে। আর ওই জন্য ড্রাম আবার কিনবো, রাখার জায়গার অসুবিধা। আমি 2-4 টাকা বেশি হবে, 100-200 টাকা ঠিক আছে, খেতে হবে তো। ওই ঘরে থাকে ইঁদুর ফিদুরি খাবে, তারপরে জায়গাটা দখল হয়ে যাবে, থাক না। টাকাটাও তো তোমার একবারে যাচ্ছে না বলো, পরেই তো যাচ্ছে, তোমার টাকাটাও তো থাকছে তোমার কাছে, ওই জন্য। দেখো ঘর ছাদতে চলে এসেছি, বাইরেটা দেখো, বাইরে ছাদ দিয়ে দিচ্ছি, বাইরে ছাদ দিয়ে আজকে পুরো রাস্তায় ছাদ, রোজ ছাদ দিয়ে। আর সবাই আমাকে বলে তুই ছাদ মানে নিজের বাড়িটা পরিষ্কার করে রাখিস, অন্য জায়গা নোংরা ফেলে। আমি কোনো দিনও করিনি, ওই জন্য কি বলবো তোমাদের, তোমরা ভিডিওই দেখো, আমি অন্যের দেখো জায়গায়, ওই সামনের বাড়ি ওরা ওইখানে জল ফেলে দিয়ে জায়গাটা একবার নোংরা করে রেখেছে, তাই জলটা পড়ে গেছে। আমি তারপরে কী করলাম বলো তো, যে শুকিয়ে গেছে, এখন ছাদটা দিয়ে নিই। ওই সামনে কিন্তু আমার বাড়ি নয়, ওইখানে ছেলেরাই ভাড়া থাকে বলে ওরা তো আর ছাদ দেয় না। আর বাড়ির সামনে নোংরা থাকলে নিচে দেখো জলটা দেখছো ফেলে দিয়েছে, তাই আমি চলো ছাদটা দিয়ে দিই। আমি রোজ দুবেলা ছাদ না দিলে আমার ভালো লাগে না, অভ্যাস হয়েছে, আমি কী করবো বলো। আর এদের মাসে একবার ছাদ দেয় না, আর ওদের সেটা দেখে না। আরে তোদের বাড়ির সামনে তোরা পরিষ্কার করে, আমি বাড়ির ঘর তো পরিষ্কার করে, তাও এদের চালা বলো। ওরা বাড়ির বাড়ি সব পরিষ্কার, কিন্তু ওদের উঠোন জাতিতে গায়ে চালাবাদের রাস্তা। আর রাস্তাটা তো পরিষ্কার করে দরকার। আর বাইরে যদি তোমার পরিষ্কার না থাকে, ভেতরে পরিষ্কার করে, সেই নোংরাটাই তো ভেতরে চলে যাবে। দেখো দেখতে পাচ্ছ, তার জন্য আমরা যে চলো আর দেখো সবাই দৌড়াদৌড়ি, বাচ্চা কাচ্চা দৌড়ায় তো। কারণ আমি তো, আমার বাড়ির সামনে সবথেকে পরিষ্কার বেশি, নিজের গর্ব নিজের মানে পোশাক সে নিজে, তোমরা দেখে নিও। আর সবাই বলে সোসাইটি, যে সোনার মা যদি না থাকে না, সোসাইটি মানে পরিষ্কার থাকবে। আমি অন্যের জায়গায় ছাদ দিয়ে আমার নোংরা দেখতেই পারি না, জানি না কেন, নোংরা থাকলে আস্তে আস্তে ভালো লাগে না, একদম ভালো লাগে না। দেখো পাশের বাড়ি জল পড়ে, ওদের ওইখানে জল পড়লে না, সিমের বালি, সে রেতি মানে বালি টালি সব চলে আসে, ওরা একটু ছাদ দেয় না। তা আমার বাড়ির সামনে আসে, আমি আবার পা দিয়ে ঘষে ঘষে করে নোংরা মানে উঠিয়ে, দেখো ছাদ দিয়ে উঠিয়ে ফেলে দেবো। আর ওরা বলবে ওদের জায়গাটাও আমি ছাদ দিই, কী বলবো। আর দেখো ওই সামনের বাড়ি আলাদা, পরের বাড়িতে আমি ছাদ দিয়ে বেড়াচ্ছি, তাহলে তোমার দাদাভাই দেখলে আমার কী বকা বকে। দেখো ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে বারান্দাটা ছাদ দিই। আর ঘরটা ছাদ দেওয়া তোমাদের আজকে ছাদ দেওয়া তো দেখিয়েছে, পোছা লাগানো আর দেখাবো না, কেন ভিডিওটা অনেক বড় হবে। এ দেখো বাইরে ছাদ দিয়ে তারপরে আমি ভেতরটা পোছা লাগাই, কিন্তু সেটা তো তোমাদের দেখাতে পারছি না, তোমরা কালকের ভিডিও দেখে নিও। দেখো সংসারে কম কাজ থাকে বলো, পরিষ্কার সবসময় থাক। আর আমার যত নোংরা এই বিটারের নিচে, ওই কোর নিচে দিয়েও আমি পরিষ্কার করতে, আর আমি কিন্তু বাইরে ডান্ডা দিয়ে মুছি, আর এই ভেতরটা আমি হাত দিয়ে মুছি, কেন বলো তো ভেতরটা চিপচিপ করে। আর এই 3-4টে সিঁড়ি আমি রোজ মুছে দিই, ওদের ওরা মুছো কেন মুছো, আমার বারান্দাটা পরিষ্কার চাই। আমি 20 বার মানে ঝাড় দিই, এরকম। এত মানুষ আমার ঘরে, অনেক লোক থাকে, 15-20 জন তো হবে, 20-30 জন হবে, কিন্তু 30 জন হবে, 20 জনের বেশি। তা আমার এখানে 14 বার আমি মুছি আর ছাদ দিই। দেখো
ऐसा बोला जाता है तो उधर आया था कि वो पूजा का ऐसा बोल रहा है। हमें लगता है मेरे ऊपर में कभी नहीं सोता ये ऐसा वो मुझे बोल रहा था नहीं आया एक बार भाभी बोलते हैं मैं नहीं मैं सोता ही नहीं ऊपर में अंदर रहते सोता नहीं है अब बुलाया अपनी भाभी लड़का में आ गई ना तो सुना नहीं कभी सोता नहीं है तो ना उसका बात नहीं कौन से भी बात कर सकते हैं सबसे बड़ी बात होगा कौन से तो कुछ तो बोल सकते हैं अभी दुनिया का फोन का है अभी क्या है अभी 4 जन है ना 4 जन है ना तो अभी तो आने वाला है सब लोग शायद धीरे धीरे तो पैसा देना चाहिए ना उनको अब तो अभी किधर जाओ बोलो बारिश में